ওমা চাচা কি করছে? ওমা ওমা হাই রে কি হলো আমার? ওমা আমার তো সব সাজ তুমি বউ। ওমা যাক এমন একটা এনজয় পাইছি, 1 লাখ টাকা জমা রাখলে প্রতি মাসে 2000 টাকা লাভ পাই। এই যে 5 লাখ টাকা রাখছি, প্রতি মাসে 10,000 টাকা পাই। এই লাভের টাকা দিয়ে আমার সংসার খুব হাসি আনন্দই কাটতেছে। এই চাচা আমার আপন চাচা, কতবার বলছি চাচা আপনি খাতে আর কাজ করা লাগবে না। 1 লাখ টাকা যদি রাখি ব্যাংকে 2000 টাকা লাভ। এই যে আমি 5 লাখ টাকা রাখছি ব্যাংকে 10,000 টাকা লাভ। চাচা আমার কোনো কথাই শোনে না। দেখি আজকে চাচাকে ভালোভাবে বুঝায় বলবো চাচা আমার কথা শোনে কি না। না শুনলে নাই, তার কপালে সে মাঠে বয়স হয়ে গেছে, খাটেই থাক, সমস্যা না। সালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা আপনি বলছি আপনার বয়স হয়ে গেছে, এর আগেও 2-3 বার আপনি বুঝাইছি। এই বয়সকালে আপনি কেন খাতে কাজ করবেন? আগে আমার কথা শোনেন। এই যে নতুন একটা এনজয় আইছে না, প্রতি মাসে 1,02,000 টাকা লাভ। এই যে আমি 5 লাখ টাকা রাখছি, প্রতি মাসে 10,000 টাকা পাই। আপনি বহুদিন বলছি ওই অফিসে আপনি টাকা রাখেন, আপনি কার কাজকর্ম করে খাওয়া লাগবে না চাচা, টাকা লাভেরটা তুলে আনবেন আর চাষি গিয়ে আরামে খাবেন। কি দরকার এত কাজে? ধর বাপু বারবার আমার ঝামেলাকে মারে। কি আছে কি আছে কত কি আছে তোর? কি আছে কি ভালো? এই বাড়ির হাঁস মুরগি গরু বাছুর বিক্রি করলে টাকা দিতে হলে এনজিও, আর নিজের বাড়ির টাকা ধন দৌলত বিক্রি করলে টাকাতে পড়ার হাতে যায়। তার মতন আর বোকা জগৎ কেউ নাই। তুই এটা আস্ত বোকা। ওই ব্যাংকের থেকে টাকা নিয়ে খাওয়া, সুদ নেওয়াও যেমন হারাম, সুদ দেওয়াও সেই রকম হারাম। আমি ওইগুলো করতে পারবো না বাবা, আমি খেটেই খাবো। যাও, এই যে এত করে বলছি তো আমার কথায় কোনো দাম দিচ্ছ না। যেদিন এই ভুয়া এনজিও গুলো উঠে যাবে সেই দিন বুঝতে পারবি। সেই দিন বোক মা কোয়া লাগবে বাবা, বোক মা কোয়া লাগবে, সেই দিন বুঝবা তুই। চাচা আপনি করছেন ভুয়া এনজয়, তালে যাবে উঠে যাবে। আপনি যাবত কোনটা শুনেছেন একটা এনজয় হারিয়ে গেছে বা তালে গেছে? আপনার এটা ভুল ধারণা। আমি যে ব্যাংকে টাকা রাখছি না, কোনোদিন পালাবে না, সেই বিশ্বাস আছে। ওই যে ওই পাড়ার কলিমুদ্দিন আছে না, 20 লাখ টাকা রাখছে। ওই যে আমার একটা মামা আছে না বিদেশি, বইয়ের হাতের টাকা না দিয়ে গত মাসে 15 লাখ টাকা রাখছে। এখনো সময় আছে চাচা। বর্তমানে খবর জানিস? পেপার পত্রিকা পড়িছু? সরকার থেকে বর্তমানে এখন চাপ আসছে, যেগুলো এনজিও যদি সরকারি লাইসেন্স থাকে সেগুলো চলবে, আর যেগুলো সরকারি লাইসেন্স নাই সেগুলো উঠে যাবে। আর এই যে যেগুলো সরকার এইগুলো এনজিওতে টাকা রাখলে সেই দিন বুঝতে পারবে বোক মা কেমনে কয়, সেই দিনই বুঝবে। ঠিক আছে চাচা, ওই যে আদিম যুগের লোকেরা বলে না ঠিকই, যার বয়স হয়ে যায় তার বুদ্ধি এক্সেস বেশি হয়। আমরা যুবক মানুষ, ভালো পরামর্শ দিলে আপনারা নিবেন না। যান, আপনি সারা জীবন বোঝাই টানে খাওয়া লাগবে। আমি গেলাম। তুমি আসতো একটা বোকা, তুমি একটা বোকা ছেলে। তোমাদের বয়স হয়নি তাই বলে আমাদের বয়স হয়েছে, আমরা সবকিছু জানি। তুই একটা বোকা ছেলে, যা যা। আপনি খাতে কাজ করে খান। এই যে সুদের টাকা নিয়ে যে ফুর্তি মারিচ্ছে, মাসে মাসে টাকা তুলে খাচ্ছে, এরা বুঝতে পারবে যেই দিন এনজিও উঠে যাবে না সেই দিন বোক মা কবে চাষাক ডাকতে দিস পাবে না। সেই দিন চাষাক ডাকা লাগবে। দেখ, আমরা তো এতদিন হলো টাকা রাখিছি, আজকে যাব আরামে টাকা তুলবো, তোমাকে সুন্দর করে মার্কেট করে দিব। আর এই 1 মাসের বাজার সদা করি, সুদের টাকা দিয়ে তো আমরা ভালোই আনন্দ ফুর্তি করি। ঠিক আছে না বউ? ঠিক আছে, চল আমরা যাই। ভাই আপনি ভাবি সাজগুজ করে নিয়ে কোথায় যাচ্ছেন ভাই? ভাবি নিয়ে ওই যে নতুন এনজয় আছে না, লাভের টাকা তুলতে যাচ্ছি। টাকা ওই এনজিও তো আমিও গেছিলাম, ওই এনজিও তো তালা মারা, একটা না 2টা তালা মারা। কি চাচা আপনি কি করছেন?
তালা মারা মানে এত কষ্টর টাকা, গরু বাছুর মুরগি হাঁস ডিম বেচে সেই টাকা আমি রাখছি, আর সেই এনজয় হারে গেল। তাহলে চাচার কথাই কি ঠিক হলো যে ভুয়া এনজয়? আরে বা তাহলে আমার কথা বিশ্বাস হচ্ছে না, ওটা হলো ভুয়া এনজয়। শুরু করে গাইস, চাচা কি করছে? ওমা আমি তোমার মা হলো তোমার বউ, আসলে তোমার বাবার মাথাটা পাগল হয়ে গেছে। ওমা আরে আমি তোমার বউ, মা লই মা লই। আরে আমার কথা কি বিশ্বাস হলো? বিশ্বাস না হলো যায় দেখে আসেন। হাই রে, কি হলো আমার? হাই হাই রে, ওমা আমার পাগল হয়ে আমার গেছে। তো সব সাজ। আমি মা লই। তুমি বউ? ওমা এই মাথাটা পাগল হয়ে গেছে রে, আব্বার কাছে ফোন করা লাগবে। ওমা আমার কি হলো? মা আমার সব সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, এ কি হয়েছে কি রে বাবা, কি হয়েছে কি হয়েছে কি? বড় ভাই আছে? কি হয়েছে কি বাবা? আরে আমি তো ভাই আম্মা কে হয়? আমি তোমার বউ। হাই আরে বাবা, আম্মা কি হয়েছে? আম্মা ওই যে একজন টাকা সর্বনাশ হয়ে গেছে রে। আমি আপনাদের বারবার বললাম, আমার কথা আমার ভাতিজা শুনলো না। আমি এখন কি করবো চাচা? আমার সব কিছু সর্বনাশ করা, ওই আমার কথা কিছুই শুনলো না চাচা গো। তেমন টাকা পয়সা নিয়ে যায়, ওই এনজয় তুই সেই এনজয় বলে চাবি দিয়া তিয়াই চলাই গেছে। আল্লাহ রে। মা তুমি শান্ত হও, শান্ত হও, শান্ত হও, আমি বলছি বাবা, তুমি শান্ত হও। এই যে আমার ভাতিজাকে আমি বারবার বললাম যে তোমরা ওইগুলো এনজিওতে টাকা রাখলো না, এইগুলো ভুয়া এনজিও, এদের কোনো সরকারি লাইসেন্স নাই, এইগুলো এনজিও টাকা তুলে এই বউকে মাই বলতে হবে। তাই আমি জনগণকে বলি, এই এলাকাবাসীর জনগণ, তোমরা দেখে শুনে যেগুলো এনজিওর সরকারি লাইসেন্স আছে সেইগুলো এনজিওতে টাকা রাখবেন। এইগুলো ভুয়া এনজিওতে টাকা রাখলে তারা বউকে মাই বলতে হবে বাবা, বউকে মাই বলতে হবে। কি সর্বনাশ হলো রে, আরে কি সর্বনাশ হলো রে। আমি বলছিলাম আমার এই ভাতিজার মতো একেবারে পাগল হয়ে গেছে। চলো চলো, এখানে এখন মেডিকেল চলে, মেডিকেল